বিষাক্ত সাপকে কিন্তু আমরা দূর থেকে দেখেই শনাক্ত করতে পারি, কিন্তু বিষাক্ত মানুষজনকে আমরা দূর থেকে দেখে চিনতে পারি না। বিষাক্ত সাপের কাছে যদি আমরা না যাই তাহলে কিন্তু সেই সাপটা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বিষাক্ত মানুষ যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেমন আমাদের কিছু বন্ধু বান্ধব, আমাদের কিছু প্রতিবেশী, আমাদের কিছু আত্মীয় স্বজন বা আমাদের কর্মস্থানের কিছু কলিগ, সেই সমস্ত বিষাক্ত মানুষদের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? যদি কোনো মানুষ ধীরে ধীরে বিষ পান করতে থাকে তাহলে সেই মানুষটার সাথে দুটো জিনিস ঘটতে পারে। নাম্বার ওয়ান, সে সেই বিষের প্রভাবে মারা যাবে। আর নাম্বার টু, সে নিজেই বিষাক্ত হয়ে যাবে। যদি সে বিষের প্রভাবে মারা যায় তাহলে কিন্তু তার গল্প সেখানেই শেষ। আর যদি সে নিজে বিষাক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেও আর 5 জনের মতো অন্যকে বিষাক্ত করতে থাকবে। তাই যদি আপনি চান যে আপনার সাথে এমন ঘটনা না হোক তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি হয়তো ভাবছেন তাহলে এর থেকে আমাদের বাঁচার উপায় কি, কিভাবে আমরা নিজেদেরকে এই বিষাক্ত মানুষদের হাত থেকে রক্ষা করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিষাক্ত মানুষজনের হাত থেকে নিজেদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন, কিভাবে আপনি সেই সমস্ত মানুষজনকে শনাক্ত করতে পারবেন যারা আপনার জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে। আসুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা জেনে নিই। আজকের ভিডিওতে আমরা এমন 4 ধরনের মানুষ সম্পর্কে আলোচনা করব যারা আপনার জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলতে পারে। আপনাকে সবসময় সেই সব মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাদেরকে শনাক্ত করতে শিখতে হবে, অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারা আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে। তো আসুন ভিডিওটা শুরু করি। একদম প্রথমেই বলবো সেই সমস্ত মানুষ যারা আপনাকে দেখে হিংসা করে, আপনার ভালো দেখে যাদের সহ্য হয় না। আপনার সাথে তারা মিশবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে ভালো মন্দ কথা বলবে, আপনার সাথে উঠবে, আপনার সাথে বইবে, কিন্তু পেছনে আপনারই ক্ষতি চাইবে। আর যে সমস্ত মানুষ আপনাকে দেখে হিংসা করে, যারা আপনার ভালো দেখে নিজেরা ভেতর থেকে জ্বলতে থাকে, সেই সমস্ত মানুষের হাত থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখুন। সেই সমস্ত মানুষের হাত থেকে সবসময় নিজেকে রক্ষা করুন। কারণ এই সমস্ত মানুষ যারা অন্যকে দেখে হিংসা করে তারা কিন্তু অন্যের কখনোই ভালো করতে পারে না। আপনার ভালো দেখে তারা কখনোই সহ্য করতে পারবে না, আপনাকে দেখে সবসময় হিংসা করতে থাকবে। আর এই সমস্ত মানুষ আপনার জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই যে সমস্ত মানুষ আপনাকে দেখে হিংসা করে তাদের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। এখন আপনার মনে হতে পারে যারা আপনাকে দেখে হিংসা করছে তাদেরকে আপনি চিনবেন কিভাবে, তাদেরকে শনাক্ত করবেন কিভাবে যে কেউ আপনাকে দেখে হিংসা করছে কিনা। যারা আপনাকে দেখে হিংসা করে তারা কিন্তু কেউ বাইরের লোক নয়, সবাই আপনার চেনা পরিচিত লোক। কারণ একজন অচেনা ব্যক্তি আপনাকে দেখে কখনোই হিংসা করতে আসবে না। যারা আপনাকে দেখে হিংসা করছে তারা কিন্তু আপনার খুব ক্লোজ, আপনার পরিচিত সার্কেলের মধ্যেই কোনো ব্যক্তি। আর কারা আপনাকে দেখে হিংসা করছে এই নিয়ে যারা আমাদের ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। নাম্বার 2, যারা আপনার নিন্দা করে। দেখুন কিছু মানুষ আছে যারা আপনার সাথে মিশবে, আপনার সাথে থাকবে এবং আপনার সামনে এমন ভালো কথা বলবে যে আপনি তাদেরকে কখনোই সন্দেহ করতে পারবেন না যে সেই মানুষটাই আপনাকে নিয়ে অন্যের কাছে গিয়ে নিন্দা করতে পারে। আর এই ধরনের মানুষ খুব বিপজ্জনক হয়ে থাকে। এই ধরনের মানুষের সাথে কখনো না মেশাই ভালো। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আপনার কলিগের মধ্যে কেউ এমন ধরনের মানুষ আছে যারা আপনাকে নিয়ে আপনার পেছনে অন্য কারো সাথে নিন্দা করে, তাহলে এখনই সাবধান হয়ে যান এবং সেই সব মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন। কারণ এই সমস্ত মানুষ আপনাকে যে কোনো সময় বিপদের মধ্যে ঠেলে দিতে পারে। তাই এই সমস্ত মানুষের থেকে দূরে থাকাই আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, যারা আপনার ভেতরের খবর অন্যকে গিয়ে পাস করে। দেখুন এই সমস্ত মানুষ যারা আপনার খবর অন্যের কাছে গিয়ে পাস করে তারা কিন্তু আপনার জন্য খুব বিপজ্জনক হতে পারে। এই সমস্ত মানুষ যারা আপনার সাথে থাকে, আপনার সম্বন্ধে তারা অনেক কিছু জানে, আপনার ভেতরের অনেক খবর তাদের কাছে আছে। আর এই সমস্ত মানুষ যদি আপনার শত্রুপক্ষের কাছে গিয়ে আপনার খবর পাস করে থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুব বিপজ্জনক হতে পারে। তাই এই সমস্ত মানুষকে শনাক্ত করতে শিখুন, যারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, যারা আপনার মনের খবর, যারা আপনার ভেতরের খবরগুলোকে জানার চেষ্টা করে আর সেই খবরগুলোকেই অন্য মানুষের কাছে গিয়ে পাস করে। তাই এই সমস্ত মানুষের থেকে সবসময় যদি আপনি নিজেকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সবসময় এদের থেকে বেঁচে যাবেন। নাম্বার 4, যারা আপনার কাছে এসে অন্যকে নিয়ে পিএনপিসি করে। দেখুন যারা আপনার কথা অন্যের কাছে গিয়ে বলে এবং যারা অন্যের কথা আপনার কাছে এসে বলছে, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একই। কিন্তু এই মানুষগুলোর থেকে আপনি যদি নিজেকে রক্ষা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডেটা, অর্থাৎ আপনার ভিতরের তথ্য অন্যের কাছে চলে যাবে। আপনি কিন্তু কখনো নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন না। যারা আপনার কাছে এসে অন্যকে নিয়ে পিএনপিসি করছে তারা কিন্তু কখনোই আপনাকে নিয়ে অন্যের কাছে গিয়ে পিএনপিসি করতে দ্বিধাবোধ করবে না। তাই এই সমস্ত মানুষকে কখনোই প্রশ্রয় দেবেন না।
কেউ যদি অন্যকে নিয়ে আপনার কাছে এসে পিএনপিসি করতে থাকে, তাহলে আপনি তাকে বুঝিয়ে দিন যে আপনি এগুলো পছন্দ করেন না এবং আপনি সেই সমস্ত বিষয়ে বেশি ইন্টারেস্ট দেখাবেন না। যদি আপনি সেই বিষয়ে একবার ইন্টারেস্ট দেখাতে শুরু করেন, তাহলে কিন্তু সেই মানুষটা বুঝে যাবে যে আপনি পিএনপিসির বিষয়ে বেশ উৎসুক, আর সে এই একই কাজ বারবার করতে থাকবে। আর সুযোগ পেলে সে আপনাকে নিয়েও অন্যের কাছে পিএনপিসি করতে কখনোই দ্বিধাবোধ করবে না। তাই এই সমস্ত মানুষের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।